তো সেন্টেন্সের যে বেসিক স্ট্রাকচার সেটাই আপনারা জানেন না, ঠিক আছে? তো সেটা আগে শিখতে হবে যে কিভাবে এটা করা যেতে পারে। যেমন আজকে আমি একটা ক্লাস দেখাবো, এটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে ইংলিশ কতটা সোজা বা কতটা ইজি। তো দেখেন, এইটা প্রথমে যেই কাজটা আপনাকে শুরু করতে হবে যে অ্যাম ইজ আর এর ব্যবহার শিখতে হবে। এটা মূল ভার্বের একটা ব্যবহার। সো মূল ভার্ব হচ্ছে যেই যেই ভার্বটা ছাড়া আসলে আপনি সেন্টেন্সটা তৈরি করতে পারবেন না, ঠিক আছে? তাহলে দেখেন যে এইখানে অক্সিলারি ভার্বটাই মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। যেমন অ্যাম ইজ আর, এগুলো তো আমরা জানি অক্সিলারি ভার্ব, এটা এটা কিন্তু মূল ভার্ব হিসেবেও ব্যবহার হয়। আচ্ছা, তো দেখেন যে এখানে সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস নাউন। তাহলে এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা কিন্তু এইসব বাক্য তৈরি করতে পারি। যেমন আই অ্যাম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। হি ইজ এ ম্যান, সে একজন মানুষ। উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। তাহলে উই হলো সাবজেক্ট, আর হচ্ছে আমাদের যেই স্ট্রাকচার হিসেবে বসেছে, অ্যান্ড এরপর একটা নাউন দিতে হবে স্টুডেন্টস। তাহলে উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। উই আর স্টুডেন্টস। আচ্ছা, দে আর মিন, মিন মানে হলো পুরুষ লোক বা মানুষ। তো সেই কথা বলা হচ্ছে তারা মানুষ বা তারা পুরুষ। আচ্ছা, ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। দে আর ওমেন, তারা মহিলা। ইউ আর স্টুডেন্টস, তোমরা ছাত্র। হি ইজ এ রাইটার, সে একজন লেখক। হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। দে আর ওয়ার্কার্স। তাহলে সবগুলোতে কি দেখতে পাচ্ছেন যে আপনি সাবজেক্ট, তারপর অ্যাম ইজ আর, তারপর নাউন কিন্তু বসাচ্ছি আমরা। তাহলে দে আর ওয়ার্কার্স, তারা কর্মী বা শ্রমিক। বিলাল ইজ এ স্টুডেন্ট, বিলাল একজন ছাত্র। হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। ইউ আর এ টিচার, তুমি একজন শিক্ষক। দিস ইজ অ্যান অ্যাপল, এটা একটা আপেল। দে আর টিচার্স। আচ্ছা, এগুলো কিন্তু আমি বিস্তারিত বোঝাবো কেন এইগুলো বসলো, আমি কিছু নোটস দেখাবো। দেজ আর বুকস, এইগুলো বই। ইউ আর এ প্লেয়ার, তুমি একজন খেলোয়াড়। আই এম এ বয়, আমি একজন ছেলে। ইউ আর ফ্রেন্ডস, তোমরা বন্ধু। তাহলে এই যে বাক্যগুলো শিখলাম সবই কিন্তু আমাদের এই স্ট্রাকচারের অনুযায়ী কিন্তু হয়েছে। এখন এগুলোতে কিছু নোটস আছে, সেগুলো আপনাকে খেয়াল করতে হবে। যেমন আয়ের সঙ্গে সবসময় অ্যাম বসে, এটা খেয়াল করেছেন যে আই অ্যাম এ বয়, এটা কিন্তু আয়ের সঙ্গে অ্যামই বসবে। উইয়ের সঙ্গে কিন্তু আর বসবে, যেমন উই আর ফ্রেন্ডস, ঠিক আছে? আচ্ছা, তারপরে ইউ এর সঙ্গে কিন্তু আর বসবে। সো এগুলো কিন্তু আমরা সবাই জানি যে আয়ের সঙ্গে এম, ইউ এর সঙ্গে আর, ইউ এর সঙ্গে আর। সো এগুলো যদি জানেন তাহলে আর বেশি একটা সমস্যা হবে না, আপনাকে জাস্ট প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন থার্ড পারসন প্লুরাল, প্লুরাল নাম্বার আছে। তো দে প্রভৃতি প্লুরাল নাম্বারের সঙ্গে আর বসে। যেমন আমরা এখানে বলেছি দে আর টিচার্স, তাহলে দে হচ্ছে প্লুরাল, সো তারা মানে একাধিক বোঝাচ্ছে। তার মানে কি থার্ড পারসন যদি প্লুরাল নাম্বার হয় তাহলে কি হবে, আর বসবে। এরপর দেখেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হি শি ইট প্রভৃতি কি হচ্ছে সিঙ্গুলার নাউন, এর সঙ্গে ইজ বসে। যেমন হি ইজ, শি ইজ, ইট ইজ। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই বিষয়গুলো কিভাবে ব্যবহার করতে হয়, অর্থাৎ অক্সিলারি ভার্বগুলো আমরা কিভাবে ব্যবহার করব সাবজেক্টের সঙ্গে। তো সেই বিষয়গুলো আমরা দেখাচ্ছি। এরপরে দেখেন যে নিচে বর্ণিত নিয়ম অনুসারে অ্যাম শুধু আয়ের সাথে বসে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে বসে, বাকি সবার সঙ্গে আর বসে, ঠিক আছে? তাহলে আমরা দেখি যে নোট টু কি আছে, যে সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার বা একবচন বা বস্তু হয় তাহলে নাউনটি সিঙ্গুলার নাম্বার হবে। যেমন নাউনটির পূর্বে এ অথবা অ্যান বসবে। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় বা এক বচন বা বস্তু হয় তাহলে কি হবে, নাউনটি সিঙ্গুলার নাম্বার হবে। যেমন নাউনটির পূর্বে এ অথবা অ্যান বসবে, ঠিক আছে? যেমন হি, এটা একটা একজন মানে সে বোঝাচ্ছে, তাই না? তো সে ইজ এ ওয়ার্কার, তো সে একজন শ্রমিক। তাহলে সাবজেক্ট যদি আপনার সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হচ্ছে, ওইটার সঙ্গে আপনি কোনো নাউনের আগে এ অথবা অ্যান বসাতে পারেন, ঠিক আছে? তারপর ইট ইজ অ্যান অ্যাপল, এটি একটি আপেল। তাহলে এটা কি হয়, এটা একটা আপেল। তার মানে এই ইট হচ্ছে এটা। তো এই আপেলটা যেহেতু সিঙ্গুলার নাম্বার, মানে ইটটা যেহেতু সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে, তার মানে কি এটার আগে আপনি অ্যান বসাতে পারেন। তো অ্যান কেন বসবে, অ্যান হচ্ছে আপনার আর্টিকেল,
কারণ দেখেন ভাওয়েলের আগে সবসময় অ্যান বসবে আর কনসোনেন্টের আগে এ বসবে। ঠিক আছে, এই দুইটা জিনিস মাথায় রাখবেন। এরপরে দেখেন যে সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার বা বহুবচন বা ব্যক্তি হয় তাহলে নাউনটিও কি হবে, প্লুরাল হবে এবং নাউনটির পূর্বে এ অথবা অ্যান বসবে না। যেমন দে হচ্ছে প্লুরাল, তাহলে দে এর সঙ্গে আর বসছে, ঠিক আছে, এখন ওয়ার্কার্স বসতে হবে। এখানে ওয়ার্কার দিলে কিন্তু হবে না, ওয়ার্কার্স, কারণ দে যেহেতু বলা হয়েছে, দে তো প্লুরাল, এজন্য ওয়ার্কার্স হবে, নট ওয়ার্কার। ওয়ার্কার বললে কিন্তু ভুল হবে। তার মানে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আপনার নাউনটিও কি হবে, প্লুরাল হবে। এই ওয়ার্কারও কিন্তু নাউন, বাট আমরা ওয়ার্কার্স দিব কারণ এটা প্লুরাল করতে হবে। আর এখানে যেমন আমরা সিঙ্গুলার ছিল, আমাদের ওয়ার্কারই বসানো ঠিক ছিল, যেহেতু একজনকে বোঝাচ্ছে, সে মানে একজন, আর দে মানে কিন্তু তারা, মানে অনেকগুলো, এজন্য ওয়ার্কার্স বসাতে হবে। আর কেন বসলো সেটা তো আপনি জানেন, আর এখানে ইজ কেন বসলো সেটাও কিন্তু আমরা একটু আগে দেখেছি। তাহলে দোজ আর অ্যাপেলস, সেগুলো আপেল, তাহলে দোজ হচ্ছে এখানে প্লুরাল, এজন্য অ্যাপেলস বলতে হবে। আর এখানে এর আগে কিন্তু এ অথবা অ্যান বসাতে পারবেন না, ঠিক আছে, কারণ আমাদের নিয়ম অনুযায়ী এটাই হচ্ছে। মূল ভার্ব হিসেবে অ্যাম ইজ আর এর ব্যবহার। সো অ্যাম ইজ আর সাধারণত আমরা জানি যে এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আপনারা জানেন যে অ্যাম ইজ আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, ডু, ডিড, ডাস, এগুলা, তাই না? সো এইগুলা কিন্তু আবার মূল ভার্ব হিসেবে কিন্তু ব্যবহার হয়। সো এই বিষয়গুলো আজকে শিখবো যে কিভাবে আমরা মূল ভার্ব হিসেবে অ্যাম ইজ আর ব্যবহার করতে পারি। সো এগুলো জানলে আপনার কি হবে, আমি যেগুলো দেখাবো, যে কিছু উদাহরণ দেখাবো, এই উদাহরণ দেখলে আপনি অনেক বাক্য দেখতে পারবেন যে কোন কোন বাক্যে আসলে শুধু অক্সিলারি ভার্বগুলো মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। ওকে, সো উদাহরণগুলো দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা, পরবর্তী আর এটা সমস্যা করবে না। সো এগুলো আসলে একদম বেসিক থিং, আসলে যারা একদম বেসিকটা দুর্বল তাদের জন্য এই ক্লাসটি। সো এখানে গভীর কোনো আলোচনা হবে না, বাট হচ্ছে মানে ওভারঅল একটা ধারণা আপনি পাবেন, কারণ গভীর যে ক্লাসগুলো হবে সেগুলো হলো সামনে আমি দিব, ঠিক আছে। কিছু ডিপ ক্লাস আছে যেগুলো আসলে বিস্তারিত আলোচনা করতে হয়, বাট এগুলো হচ্ছে একদম বেসিক ধারণা, ঠিক আছে। আচ্ছা, তো যেগুলো বললাম যে অ্যাম ইজ আর কিছু ব্যবহার আমাকে শিখতে হবে, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার। দেখেন, সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর হচ্ছে সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর, এটা সবাই আমরা জানি, যেমন আয়ের সঙ্গে অ্যাম, যেমন হি এর সঙ্গে ইজ, ইউ এর সঙ্গে আর, তাই না, প্লুরাল ফর্মের সঙ্গে আর, সিঙ্গুলার ফর্মের সঙ্গে ইজ, এইগুলো কিন্তু আমরা জানি। এখন দেখেন, তাহলে সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর বসাবো, তারপর নট, মানে আমরা আজকে নেগেটিভ বাক্যটা শিখবো, নট প্লাস নাউন। এখন আমরা যদি এখানে নেগেটিভ না বসাই তাহলেও একটা বাক্য হবে, সেটা হলো অ্যাফার্মেটিভ। আর এখন আমরা যেটা শিখবো সেটা হলো নেগেটিভ বাক্য, কারণ গত ক্লাসে আমরা কিন্তু এটা শিখেছিলাম যে অ্যাফার্মেটিভ বাক্যগুলো আমরা দেখেছিলাম যে অ্যাম ইজ আরের পর নাউন, বাট আজকে আমরা যেটা দেখবো সেটা হলো অ্যাম ইজ আর প্লাস নট প্লাস নাউন। তাহলে একই রকম খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন, শুধু নটটা উঠাই দিলেই কিন্তু অ্যাফার্মেটিভ, ঠিক আছে। তো আগের ক্লাস যারা দেখেননি তারা দেখতে পারেন, অথবা না দেখলেও সমস্যা নেই, আপনি এই ক্লাসেও বুঝতে পারবেন। দেখেন যে আমি একজন ছাত্র নই, তার মানে আমি একজন ছাত্র না। আই এম নট এ স্টুডেন্ট, আই এম নট এ স্টুডেন্ট। আমরা ছাত্র নই, উই আর নট স্টুডেন্ট, উই আর নট স্টুডেন্টস। ওকে, তাহলে এখানে আমরা কি বসিয়েছি, উই যেহেতু প্লুরালের জন্য আমরা নাউনের সঙ্গে কি বসিয়েছি, এস বা ইয়েস যুক্ত করতে হবে, বা এটাও প্লুরাল ফর্মে হবে। ওকে, এই জন্য তাহলে উই আর নট স্টুডেন্টস, আমরা ছাত্র নই। আচ্ছা, এরপর দেখেন, তুমি একজন ছাত্র নয় বা নও, ইউ আর নট এ স্টুডেন্ট, যেহেতু একজন এখানে এজন্য আমরা স্টুডেন্টই বলবো, সিঙ্গুলার ফর্মে বলবো। আচ্ছা, তোমরা ছাত্র নয়, তাহলে ইউ আর নট স্টুডেন্টস, তাহলে তোমরা হচ্ছে ইউ সাবজেক্ট, ইউ এর সঙ্গে আর বসে এবং নট বসালাম, এবং স্টুডেন্টস হলো নাউন। সো নাউনের প্লুরাল ফর্মটা আমরা বসালাম, কারণ সাবজেক্ট হচ্ছে প্লুরাল ফর্ম, বা একাধিক বোঝাতে পারে, ইউ দিয়ে একাধিক বোঝানো হচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন যে হি ইজ নট এ স্টুডেন্ট, সে একজন ছাত্র নয়। আচ্ছা, তারপরে দেখেন, বলাই একজন ছাত্র নয়, বলাই ইজ নট এ স্টুডেন্ট। তারপরে দে আর নট স্টুডেন্টস, তারা ছাত্র নয়, তাহলে দে আর নট উইমেন, তারা মহিলা নয়। দেজ আর নট বুকস, এগুলো বই নয়।
দিস ইজ নট অ্যান অ্যাপল, এটা আপেল নয়। আই এম নট এ বয়, আমি একজন ছেলে নই। দে আর নট ওয়ার্কার্স, তারা কর্মী বা শ্রমিক নয়। আসলে আমাদেরকে শিখতে হবে বাক্যগুলো যেমনই হোক, আমাদের নাবোধক বাক্যগুলো শিখতে হবে, ঠিক আছে। তারপর দেখেন হি ইজ, তাহলে হি হলো সাবজেক্ট, তারপর ইজ বসেছে, তারপর নট এ টিচার, সে একজন শিক্ষক নয়। শি ইজ নট এ ডক্টর, সে একজন ডক্টর নয়। হি ইজ নট এ পয়েট, সে একজন কবি নয়। উই আর নট ফ্রেন্ডস। তাহলে আপনারা বুঝতে পারছেন যে সাবজেক্ট অনুযায়ী কিভাবে আমরা অ্যাম ইজ আর বসাচ্ছি, সাথে আমরা নট বসাচ্ছি এবং নাউন বসাচ্ছি। ওকে, তাহলে আপনি আমাকে দুইটা বাক্য কমেন্টস করে জানাবেন, যেটা হলো সাবজেক্ট থাকবে, সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর হবে এবং নট বসাবেন এবং একটা নাউন বসাবেন। তাহলে এইখানে এমন মানে এইখানের কোনো উদাহরণ আপনি নেবেন না, একটু ভিন্নভাবে দেখেন তো আপনি চেষ্টা করে আপনি পারেন কিনা। দুইটা বাক্য এখান থেকে আমি চাচ্ছি, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, কারোর কমেন্ট দেখবেন না। আচ্ছা, এবং আমি আরও কিছু দেখাবো, সেটা হলো অ্যাজেক্টিভের ব্যবহার, ঠিক আছে। সো আমরা এতক্ষণ তো নাউন দেখলাম, এখন আমরা কিছু পজিটিভ মানে অ্যাফার্মেটিভ কিছু অ্যাজেক্টিভ দেখবো, অর্থাৎ এটা কিন্তু নেগেটিভ বাক্য না, এটা পজিটিভ বাক্যই হতে হবে। তো সাবজেক্ট প্লাস অ্যামেজার প্লাস অ্যাজেক্টিভ অনুযায়ী আমরা কী কী বাক্য সেটা একটু দেখে নিই। তাহলে এখানে সাবজেক্ট কি, আমরা প্রথমে বসাবো আই, হলো সাবজেক্ট। তাহলে আয়ের সঙ্গে অ্যাম বসবে, অ্যাম। হাংরি হচ্ছে ক্ষুধার্ত, অর্থাৎ এটা হলো অ্যাজেক্টিভ। তো অ্যাজেক্টিভ হচ্ছে দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা, এগুলো হচ্ছে অ্যাজেক্টিভ। তাহলে আমরা এইভাবে বসাতে পারি যে আই অ্যাম হাংরি, আমি ক্ষুধার্ত। হি ইজ টল, সে লম্বা। আই এম শিওর, আমি নিশ্চিত। আই এম হ্যাপি, আমি সুখী। উই আর হ্যাপি, আমরা সুখী। আই এম রেডি, আই অ্যামকে আমি কিন্তু আম উচ্চারণ করতেছি, আম। স্পোকেন ইংলিশে আই অ্যাম না বলে আম উচ্চারণ করা যায়, এটা শর্ট ফর্ম, ঠিক আছে। এগুলো নিয়ে আমি বিস্তারিত কন্ট্রাকশনের ক্লাস দিব। আচ্ছা, আই অ্যাম রেডি, আমি প্রস্তুত। হি ইজ, হি ইজকে আমরা হিজ বলতে পারি, হিজ রেডি, হিজ রেডি, সে প্রস্তুত। দে আর রেডি, তারা প্রস্তুত। তো দে হলো প্লুরাল, এর জন্য আর বসবে, ঠিক আছে। অ্যাম ইজারের সঙ্গে আর বসবে। আম টায়ার্ড, আমি ক্লান্ত। আম ইন্টারেস্টেড, আমি আগ্রহী। আম ইন্টারেস্টেড, আমি আগ্রহী। তাহলে আপনি যদি কোনো কিছুতে আগ্রহী হন, আপনি কি বলবেন? আম ইন্টারেস্টেড। আচ্ছা, এরপরে দেখেন আমি সন্তুষ্ট, আম স্যাটিসফাইড, আম স্যাটিসফাইড, আমি সন্তুষ্ট। আম উইলিং, আমি ইচ্ছুক। আম সরি, আমি দুঃখিত। ইউ আর ব্রেভ, তুমি সাহসী। হি ইজ রিচ, সে ধনী। আম অনেস্ট, আমি সৎ। দ্য গার্ল ইজ বিউটিফুল, মেয়েটি সুন্দর। দ্য বয় ইজ ম্যারিটোরিয়াস, ম্যারিটোরিয়াস হচ্ছে আপনার মেধাবী, ঠিক আছে। যদি কোনো মেধাবী ছেলে আমরা বলতে চাই, তাহলে বলবো দ্য বয় ইজ ম্যারিটোরিয়াস, ম্যারিটোরিয়াস, মনে রাখবেন এবং বানানগুলোও শিখে রাখেন যদি লিখতেও পারেন যাতে। আচ্ছা, এরপরে দেখেন যে হি ইজ এডুকেটেড, তিনি শিক্ষিত। ইউ আর ইনভাইটেড, তুমি আমন্ত্রিত। তার মানে এখানে প্রত্যেকটাতে সাবজেক্ট আছে, সাবজেক্ট অনুযায়ী আমরা মূল ভার্ব হিসেবে অ্যাম ইজ আর ব্যবহার করতে পারি এবং এরপর একটা অ্যাডজেক্টিভ দিলে কিন্তু আমার একটা বাক্য দাঁড়িয়ে যাচ্ছে। ওকে, সো আমি আপনাদেরকে এখান থেকেও দুইটা কাজ দেবো, আপনি দুইটা বাক্য এখান থেকেও লিখবেন, যেখানে সাবজেক্ট থাকবে এবং সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর বসবে এবং অ্যাডজেক্টিভ হবে। সো এই দুইটা কাজ আমি আপনাদেরকে দিলাম, এই দুইটা আপনি ছোট্ট এই দুইটা টাস্ক আপনি কমপ্লিট করেন। আশা করি আমি তাহলে বুঝতে পারবো যে আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন। খুবই সিম্পল একটা ক্লাস, বেসিক একটা ক্লাস, ঠিক আছে।